আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান হাফেজাহুল্লাহ, উনি এই 4-5 বছর আগে, বিশেষ করে 22 সালের সুনামগঞ্জের বন্যার সময় এবং প্রত্যেকটা প্রাকৃতিক দুর্যোগে উনি যেভাবে ছুটে যেতেন, তখন ওনার প্রশংসা, ওনার গুণকীর্তন, মানে প্রত্যেক রাজনৈতিক দল, আওয়ামী লীগ পর্যন্ত অভিভূত হয়েছে। তখন বিএনপি তো আছেই, পুরো বাংলাদেশে একটা প্রশংসায় সমাদৃত হয়ে গেছেন যে ডক্টর শফিকুর রহমান একটা অলৌকিক একটা লোক। মানে মানে একটা সবার জনমুখে একটা নাম রটে গেছে ডক্টর শফিকুর রহমান, যে এই আমির এতদিন কোথায় ছিলেন। তো যখনই আস্তে আস্তে কালক্ষেপণ হলো, 24-এর বিপ্লব ঘটল, বিপ্লব পরবর্তী সময়ে একদম কাছাকাছি সময় 8 তারিখ কিংবা 9 তারিখ একটা বক্তব্যকে কেন্দ্র করে এখানে বিএনপির বাইদের সাথে জামাতের আমিরের একটা কথা নিয়ে দূরত্ব তৈরি হলো, যে সাধারণ ক্ষমা নিয়ে। তো পরবর্তীতে আবার সাধারণ ক্ষমা, এটা ডক্টর শফিকুর রহমান সাহেব ক্লারিফাই করেছেন যে আমি এইভাবে সাধারণ ক্ষমার কথা বলেছিলাম। তাহলে ওই সময় আবার ইনস্ট্যান্ট আওয়ামী লীগের একটা সমর্থন চলে আসে জামাত এবং ডক্টর শফিকুর রহমানের প্রতি, এই ভেবে যে জামাত আমাদেরকে রাজনৈতিক স্পেস দিবে, জামাত আমাদেরকে ওইরকম খারাপ কিছু বলতেছে না। তো এটা ওই অবস্থায় থাকে এবং বিএনপি দেশের জনগণ, আপামরও জনগণ সবাই ভাবতেছে এটা কি বলল, এই গণহত্যা, এটাকে সাধারণ ক্ষমার মধ্যে পড়ে। তারপরে আস্তে আস্তে করে যখন আরও কাল যেতে লাগলো, আওয়ামী লীগের আস্ফালন বাড়তে থাকলো। সেই সাথে আমাদের বিএনপির ভাইদের কোথায় কোথায় অনাকাঙ্ক্ষিত কাজ হয়ে যাচ্ছে, চাঁদাবাজি, দখলদারি, জুলুমবাজি এবং সালিশ বাণিজ্য, মামলা বাণিজ্য, এগুলি শুরু হয়েছে। আবার এর 2-3 দিন পরে আমির জামাত একটা বক্তব্য দিছে যে এক জালিম সরকারের কাছে গেছি, আরেক জালিম সরকারের হাত, এক জালিমকে আমরা বিদায় করেছি, আরেক জালিমের হাতে পড়ার জন্য নয়। এটা বিএনপি গায়ে মাইখা নিছে। তারপর থেকে বিএনপি জামাতের ভিতরে একটা টানাপোড়ন সম্পর্ক চলে আসতেছে, জোয়ার বাটা। সকালে ভালো, দুপুরে খারাপ, রাত্রে ভালো, আবার সকালে খারাপ। এই অবস্থায় দেশের মিডিয়াগুলি, ওই যে বললাম, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারি, এইগুলিকে ফোকাস করে জনগণের সামনে তুলে দিয়ে বিএনপির ভাবমূর্তি একদম নষ্ট করার চেষ্টা করছে। আর এইদিকে যখন দেখে আওয়ামী সমর্থকরা যে না, ডক্টর শফিকুর রহমান তো সাধারণ ক্ষমা করছে আমাদেরকে, ওই রকম না, আমাদেরকে জামাত ছাড়বে না, তখন আওয়ামী লীগ আবার শুরু করছে ফেসবুকে জ্বর তুলছে যে জামাতের আমির এই সেই। এই যে বললাম প্রথমে অতীতে যে তাকে সবাই ভালো বলতো, বন্যা, প্রাকৃতিক দুর্যোগে সবার আগে ছুটে যাইতো, এখন সবার চোখে খারাপ হয়ে গেছে। বিএনপির চোখে খারাপ কেন? এই যে রাজনীতিতে আইসা। তো এখন সব সমস্যার মূলটা হচ্ছে কি? রাজনীতি। আপনি রাজনীতিতে যখন একজন আরেকজনের প্রতিপক্ষ হয়, তাকে ঘায়েল করার জন্য যত ধরনের কুচেষ্টা, অপচেষ্টা আছে, সেটাই করা হয়। এখন ডক্টর শফিকুর রহমানকে নিয়ে ট্রল করে, দেখছেন, যে লোক মাথার তাজ ছিল একটু আগে, সবাই যাকে সম্মান করত, সবাই যার অবদানকে স্বীকার করত, তারাও ফেসবুকে এসে ট্রল করে। কেন? ওই যে রাজনীতির জন্য। তো এটাই স্বাভাবিক, এটা জামাতের কিছু আসে যায় না, অথবা শিবিরের বাইদের কিছু আসে যায় না, এই ধরনের কিছু মনেও করে না যে কেন ট্রল করা হয়। এটা স্বাভাবিক, সিম্পল ব্যাপার। তারা যদি করে মজা পায়, তারা এটা করবেই, করুক। এটা জামাত শিবিরের বাইদের কোনো
চিন্তায় বা তাদের এই চিন্তা করে সময় নষ্ট করার মতো সময় তাদের নাই। তো বলতেছে বাংলাদেশের প্রেক্ষাপটে সব জায়গা দেখবেন এই একই অবস্থা। আপনাকে পছন্দ হয় নাই, আপনার যে কোনোভাবে আপনার ভালো গুণটাকে খারাপ বানাবে। তারপরে এই যে আবার ৭১ প্রশ্ন তোলে। এখন বাংলাদেশে যারা জামাত ইসলামী রাজনীতিতে আছে তারা কারা ৭১ সাথে জড়িত, কেন বিষয়টা তোলা হয়? ওই যে রাজনীতি। তো বাংলাদেশে আপনাকে মানে সুষ্ঠুভাবে রাজনীতি করতে দিবে না, আপনাকে কাদা মাখাবেই। তো ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলাম এত কিছুর পরেও এগিয়ে যাবে, কেউ জামাতকে ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ।